14 বছরেও কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরা। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ভারতের সাথে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যালয় আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা একবার নয় 3 বার দেশ ছেড়ে পালিয়েছেন। মনির হোসেন তপুর রিপোর্ট। আগে সরকার ছিল, উনি যদি বিচারটা করত তাইলে আমার মেয়ের মতো আর কোনো মার সন্তান ওই কাঁটাতারের মধ্যে ঝুলবে না। আলোচিত কিশোরী ফেলানী হত্যার 14 বছর কেটে গেছে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় এই কিশোরী। প্রায় 5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে তার দেহ। ফেলানীর বিচারে দেশ বিদেশে আলোচনার ঝড় উঠলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যাকাণ্ড। ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন, কেড়ে নেওয়া স্বাধীনতার শীর্ষক আলোচনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সীমান্ত হত্যার বিচারের দাবি জানিয়ে আলোচকরা বলেন, ভারতের সাথে শত্রুতা চাই না, তবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে মর্যাদা দিতে হবে। পৃথিবীতে সবচেয়ে খতরনাক যে সমস্ত রাষ্ট্র আছে, মানে সীমানা আছে, যেমন মেক্সিকো আমেরিকা কিংবা ইসরায়েল প্যালেস্টাইন, এই সমস্ত সীমা কিংবা ইন্ডিয়া পাকিস্তান সীমানা, এখানেও এরকম এত ফিল ফ্রি মানে শুট করার ক্ষেত্রে দেখা যায় না। এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক চায় তবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই, এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন, এটা আপনারা ভুলবেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। 11-এর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে খুন, গুম ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ডের বিচার হয়নি। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ভারতের আগ্রাসন আর দেখতে চায় না। উনিও বলেন পিঠ দেখাবেন না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 1 সপ্তাহ হয়নি।